আনন্দ ও মিলন। অবশেষে সেই দিন এলো যখন দেশের আকাশে ঈদের নতুন রং ফুটে উঠল। গ্রামের প্রতিটি কোণে ছিল আনন্দ উৎসবের উচ্ছ্বাস। রুবানা, ময়না ও রুহুল তাদের ছোট্ট হৃদয়ে এক অজস্র হাসি নিয়ে বাজারের রঙিন সজলতায় মগ্ন ছিলেন। ছোট্ট ছোট্ট দোকানপাটে সজ্জিত ছিল নানান ধরনের ঈদের পোশাক, মিষ্টি আর উপহার। ময়না যেমন আনন্দে দোকান ঘুরছিল, তেমনি রুহুলও ঈদের নতুন নতুন জামা কাপড়ের মাঝে সময় কাটাচ্ছিল। তাদের মা রুবানা দেশের ঐতিহ্যবাহী পন্থায় ঈদ উদযাপন করছিলেন, কোরআনের আয়াত পাঠ, দোয়া আর সমাজের প্রতি সহানুভূতির মর্মবোধ। গ্রামের মানুষের মুখে ছিল এক স্বচ্ছ হাসি, আর প্রতিটি হৃদয় ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ। তবে সেই আনন্দের মাঝে ছিল এক অশ্রুজল, কারণ আব্দুল্লাহ তখনও বিদেশেই ছিলেন। কিন্তু তার হৃদয়ে ছিল সেই অদম্য বিশ্বাস যে এই কষ্টের পরেই মিলনের মুহূর্ত আসবে ইনশাআল্লাহ। প্রতিটি ঈদের দোয়ায় তিনি তার পরিবারের মুখের হাসির ছবি কল্পনা করতেন। তার মনে জাগ্রত, যখন ফিরে আসবে তখন আমরা সবাই একসাথে হব, আর এই জীবনের সংগ্রাম আর কষ্টগুলো যেন এক মহৎ পুরস্কারে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। একদিন আব্দুল্লাহ হাড় ভাঙ্গা পরিশ্রমের শেষে তিনি তার ছোট্ট বাড়ির ছাদের উপর বসে নিরিবিলি পরিবেশে আকাশের সেই মিঠু মিঠু তারার দিকে তাকিয়ে একটি কাগজ এবং কলম নিয়ে কষ্টের সেই মুহূর্তগুলোর কথা লিখতে শুরু করলেন। বিদেশে কর্মজীবনের কষ্ট আর দেশের মাটিতে উদযাপিত ঈদের আনন্দ, এই দুই দুনিয়া যেন একে অপরের পরিপূরক। আব্দুল্লাহ একজন সাধারণ মানুষ, কিন্তু তার সংগ্রাম আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ধাপে আছে আল্লাহর নৈকট্য। তার আত্মত্যাগ, তার ধার্মিক বিশ্বাস, এগুলো আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা। সেই দিনে গ্রামের একটি প্রান্তে ঈদের আবহে ছোট্ট ইবাদতের আয়োজন করা হয়। মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে কোরআন পাঠ ও দোয়ার মধ্য দিয়ে তাদের হৃদয় একতাবদ্ধ করেন। রুবানা, যে আত্মত্যাগ আর কষ্টে ভরা জীবন কাটিয়েছেন, তার চোখে এক দীপ্তি ফুটে উঠল যখন তিনি ভাবলেন, আমার প্রিয়, তোমাদের বাবার সংগ্রাম আমাদের শেখায় কিভাবে কষ্টকে আল্লাহর নৈকট্য রূপে পরিণত করা যায়। প্রতিটি শিশু, প্রতিটি বয়স্কের মুখে ছিল সেই আনন্দের ছোঁয়া, যেখানে প্রতিটি হাসি ছিল জীবনের সংগ্রামের ফলস্বরূপ এক অমূল্য পুরস্কার। গ্রামের বাজারে রঙের মেলায় প্রতিটি দৃষ্টিতে ছিল সেই বিশ্বাস যে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি আমাদের প্রতিটি কষ্টকে জানেন। শিখন ও শিক্ষা। ঈদের সেই উজ্জ্বল দিনের পর আব্দুল্লাহ বিদেশে কাটানো দিনগুলোর স্মৃতি মনে পড়তে লাগল। তিনি বুঝতে পারলেন যে জীবনের প্রতিটি সংগ্রামই এক শিক্ষা। বিদেশের কঠোর বাস্তবতা, যেখানে তার সামান্য উপার্জনের প্রতিটি মুদ্রা ছিল তার আত্মত্যাগের ফল, তাকে শিখিয়েছিল ধৈর্য, অধ্যবসায় আর নিজের প্রতি বিশ্বাস রাখার শিক্ষা। তিনি স্মরণ করলেন যখন এককালে তার কর্মক্ষেত্রে এক ত্রুটির কারণে বড় ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল। সেই ব্যর্থতা তাকে ভীষণ মর্মাহত করেছিল, কিন্তু পরে তিনি উপলব্ধি করেন এই ব্যর্থতা আমাকে আরও শক্তিশালী করে তুলবে ইনশাআল্লাহ। তিনি প্রতিদিন নিজের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখতেন, ভালো ও খারাপ উভয়ই এক অনন্য শিক্ষা। উপসংহার। এই দীর্ঘ সংগ্রামের গল্পে আমরা দেখলাম কিভাবে একজন সাধারণ মানুষের আত্মত্যাগ, তার অবিচল বিশ্বাস এবং কঠোর পরিশ্রম দেশের প্রতিটি কোণে ঈদের আনন্দের সুরে রূপান্তরিত হয়। আব্দুল্লাহর বিদেশে কর্মজীবনের কষ্ট ভোগ করলেও তার হৃদয়ে ছিলেন দেশের প্রতি অটুট ভালোবাসা, পরিবারের প্রতি গভীর অনুরাগ এবং আল্লাহর প্রতি অবিচল ঈমান। আজকের এই গল্প আমাদের মনোযোগ আকর্ষণ করে যেন আমরা আমাদের জীবনের সংগ্রামকে গ্রহণ করতে শিখি আর প্রত্যেকটি ব্যর্থতাকে একটি নতুন শিক্ষা হিসেবে বিবেচনা করি। আব্দুল্লাহর মতো সংগ্রামী মানুষদের গল্প আমাদের অনুপ্রেরণা দেয় যে জীবনের প্রতিটি কষ্টই একদিন আমাদের সফলতার কাহিনী হয়ে উঠবে ইনশাআল্লাহ।